দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 184, ঢাকা 11-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনী প্রচারণাও চলছে, কি পরিস্থিতি, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ, আমি ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে। কেন আসছে? কারণ এই অঞ্চলের মানুষ, আমার ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুর এবং হাতিঝিল অংশ বিশেষে, এখানে 91-এ বেগম খালেদা যে ইলেকশন করেছিল, আমাদের এখানে অনেক সমস্যা ছিল। এখানে নতুন নতুন যে বিল্ডিংগুলি দেখছেন, এইসব বিল্ডিং তখন 91-এর আগে রাজ্য থেকে পারমিশন দিত না, এটা প্রস্তাবিত একটা একর ছিল। তখন আমরা ওনাকে দিয়ে 1385 একর জমি অবমুক্ত করি, গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা করি। বাড্ডা, গুলশান লিঙ্ক রোড আমরা বাস্তবায়ন করেছি এবং ন্যারো রাস্তাগুলি, আমি কমিশনার ছিলাম 94 থেকে 2013 সাল পর্যন্ত, এলাকার রাস্তাঘাটগুলি বড় করেছি, পাকা করেছি, ড্রেনেজ করেছি, বাড্ডা হাই স্কুল করেছি, মহানগর মহাবিদ্যালয় করেছি। মানুষ তা আমাকে চেনে, কেউ ভাইয়ের মতো, কেউ তাদের সন্তানের মতো। আমি তাদের পরিচিত, পরীক্ষিত একজন লোক। এবং বিগত আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া বিএনপির যেমন আপসহীন ভূমিকা ছিল, আমাদেরও আপসহীন ভূমিকা ছিল। শত শত মামলা কাঁধে নিয়েও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি না। সুতরাং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখলাম যে আমি বলেছি যে মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত আমি ঢাকা 11 বানাবো। কীভাবে বানাবো? আমি একটি সোসাইটি করব, কমিউনিটি বেস, যেসব জায়গায় আছে তো আছে, যেখানে নাই অলরেডি আমি স্টার্ট করেছি সর্বদলীয়ভাবে, এবং বিশেষ করে ইয়াং জেনারেশনকে সামনে রেখে ওই সোসাইটির মাধ্যমে আমি সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। সিসিটিভির মাধ্যমে আমি মনিটরিং করব, কে ওইখানে মাদক বেচে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে। এবং মাদকের সাথে আপনারা জানেন অনেক সময় প্রশাসন লোক জড়িত থাকে। এই জন্য এভিডেন্স সহ দিব, যাতে এই জিনিসগুলি আমাদের নির্মূল করা যায়। আমাদের পরবর্তী জেনারেশন, প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক মুক্ত করতে হবে। এবং আমি বিশ্বাস করি মানুষ তানিশ হিসেবে ভোট দিবে এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। যদি নির্বাচিত হন, তারপরে এই আমলাতান্ত্রিক জটিলতাটা ভাঙতে পারবেন কিনা? আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করার জন্য তারেক রহমান সাহেব অনেকগুলি পরিকল্পনা নিয়েছে। আমলাদের আসলে জনগণের সেবক বলা হয়, কিন্তু তারা নিজেদেরকে প্রভু মনে করে। এই জিনিসটার একটা অবসান হওয়া দরকার। এনাফ ইজ এনাফ হয়েছে। এই গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে মূল দাবি ছিল 1400 মানুষের জীবনের বিনিময়ে আমরা এই অভ্যুত্থানে সফল হয়েছি। একটা বৈষম্যহীন সমাজ। তো বৈষম্যের মধ্যে কী বৈষম্য? কোনো প্রকার ধনী গরিব, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে, সম অধিকার সবাই ভোগ করবে। আমি মনে করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশটা আমরা এই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে মানুষের সেবার যে দ্বার ঘরে পৌঁছে দেওয়া যায় না, সেটারও একটা অবসান হবে। আমার সবশেষ প্রশ্ন একটু যদি ছোট করে বলেন, স্বাস্থ্য সেবা নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আমি তারেক রহমান সাহেবের যে বিনামূল্যে চিকিৎসা সেবাটা ইলেকশনের কারণে এখন আমি ওটা স্লো করে দিয়েছি, একেবারে বন্ধ করিনি। এটা আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন আছে, সেটার মাধ্যমে আমি ফ্রি চিকিৎসা কেন্দ্র চালিয়ে যাচ্ছি গত 3 মাস যাবৎ। এবং সরকারে আসলে বিএনপি ফ্রি হেলথ কার্ড তো করবেই, এটা খুবই দরকার। গরিব মানুষের খাদ্যের যেরকম সংকটের সমাধান করতে হবে, তার স্বাস্থ্য সুরক্ষার জন্য ফ্রি হেলথ যে সিস্টেমটা চালু করেছে, এটাও চালু থাকবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আর কিছুক্ষণ থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।